জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। এই বাংলাদেশের শরিয়া ল অর্থাৎ শরিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। আমাদের আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটি যথেষ্ট এখন। জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই। যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো, যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শরিয়া ল অর্থাৎ শরিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল। এবং যারা আমাদেরকে নিজেদেরকে মনে করি যে আমরা এই দেশে সংখ্যালঘু, উনি বলেছেন সংখ্যালঘু হিসেবে যেন আমরা নিজেদেরকে পরিচিত না হই, বরং আমরা যারা ছোট সম্প্রদায়ের অর্থাৎ লোক কম তাদেরকে উনি বলেছেন যেন সন্তানের মতো করে তিনি আমাদেরকে আগলে রাখবেন। যেটা আলোচনা হয়েছিল, উনি প্রশ্ন করেছিলেন যে যদি আপনারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার সুযোগ পান, তাহলে কোন আইনে আপনারা দেশ চালাবেন, এটাই ছিল মূল প্রশ্ন। এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে শরিয়া আইনে না অমুক মডেলে তমুক মডেল, এগুলো। আমাদের আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটি যথেষ্ট এখন। এইভাবে চলেছে, এটাই। আজ নাম নিয়েই বলতেছি, জামাত ইসলাম বিকৃতি আনেনি, এনেছে। বিকৃতি কেন এসেছে? ক্ষমতা ধরে রাখার চাহিদায়। সে বিকৃতিটা কোথায় করা হয়েছে? ইসলামের মধ্যে। ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয়, 100% ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, নো কম্প্রোমাইজ। হয় ক্ষমতা আসবে, না হয় ক্ষমতা আসবে না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু 100% উলুহিয়াত রাখতে হবে আল্লাহ। কেমন গোয়ারে বলতে পারে যে আমরা গদিতে গেলে আস্তে আস্তে ইসলামী আইন চালু করার শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামী আইনে যারা দেশ শাসন করবে তাদের যত দায়িত্ব আছে, এর মধ্যে একটা দায়িত্ব হলো, আল্লাহ বলেন আয-যানিয়াতু ফায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয়, আল্লাহ শাসনকর্তাদেরকে নির্দেশ দিয়া বলেন তাদের দুইজনকে 100 করে বেত্রাঘাত করো। আজকের থেকে যদি বাংলাদেশে ইসলামী আইনে বাংলাদেশ শাসনের সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে যারা জিনা করবে 100 বেত্রাঘাত আগামীকাল থেকেই দিতে হবে, না আস্তে আস্তে 1 বেত 2 বেত করে আরম্ভ করা লাগবে? কেমন গোয়ারে বলতে পারে যে আমরা গদিতে গেলে আস্তে আস্তে ইসলামী আইন চালু করার শুরু করব। আজকে যদি তোমরা গদিতে যাওয়ার আগামীকাল থেকে যদি জিনাকারদের 100 বেত্রাঘাত না করো, তাহলে তোমাদের ফিটে কত বেত লাগবে এবার শোনো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম। মর্ম হলো, সরকার জনগণের ব্যাপারে দায়িত্বশীল। সরকার যদি জনগণের মধ্যে ইসলামের বিধান চালু না করে, জিনাকারকে যদি 100 বেত না লাগায়, তাহলে যত জিনাকারে যত জিনা করবে সকলে পাবে যে পরিমাণ শাস্তি, যে ইসলামী সরকার গঠন করার পরেও জিনাকারকে 100 বেত লাগাইল না, এই সরকারকে একা সমস্ত জিনাকারের সমান শাস্তি ভোগ করতে হবে। এবার বলেন, কোন ইসলামী দল ক্ষমতায় গেলে কবে থেকে ইসলামী আইনে দেশ শাসন শুরু করতে হবে? যখন থেকে গদিতে বসবে তুমি, তখন থেকেই ইসলামী আইনে দেশ শাসন শুরু করতে হবে।